আমাদের সারা পশ্চিমবঙ্গে আমাদের এই কাজটাকে ছড়িয়ে দিতে হলে আমাদের এই গুটি কয়েক মানুষ নিয়ে আমাদের সম্ভব না। ওই জন্য আমাদের এই যে মহিলাদের যেমন আছে ইউনিট, এর সাথে এই যে মহিলাদের মতো আমরা আরো সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা আরো কিছু মহিলা, আমরা 12,000 কর্মী আমরা নিযুক্ত করতে চাই। বায়োডাটা আমাদের অফিসে জমা করুন, হার্ড কপি জমা করতে হবে, অনলাইন জমা করে আগে, তারপরে হার্ড কপি জমা করুন, আমরা একে একে ডেকে নেব। তো এই মুহূর্তে আমরা বলবো, মন্দির মসজিদ গির্জাতে আমরা কোটি কোটি টাকা যদি ব্যয় করে থাকি, তো তার কিঞ্চিত অর্থ আমরা বিভিন্ন হসপিটালে ক্যান্সার আক্রান্ত, কঠিন রোগে আক্রান্ত, কিডনির সমস্যায় যারা ভুগছে, কঠিন মারাত্মক যারা রোগে ভুগছে, তাদের পিছনে যেন আমরা একটু সময় দিই এবং তাদেরকেও যেন আমরা কিছু আর্থিকভাবে সহযোগিতা করি। এই মানসিকতা যদি আমরা তৈরি করি, তাহলে সৃষ্টিকর্তা আমাদের প্রতি আরো খুশি হবেন। আসসালামু আলাইকুম। আজকের আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আম্পা পরিবারের ক্যামেরায় আমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমার সালাম জানিয়ে, আগামী 11ই জানুয়ারি 2026 রবিবার আমাদের কেন্দ্রীয় অফিস বকুলতলা নতুনহাট দর্জি মেডিকেলের পাশে আমাদের যে অফিস আছে, সেখানে একটা মেডিকেল ক্যাম্পের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন শিবির এবং শীত বস্ত্র বিতরণ একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করছি আমরা। এইখানে আমাদের বিশেষ করে ধন্যবাদ জানাবো আলহাজ জাহিদুল ইসলাম সাহেব, যিনি দি শহরার জিআইএস হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা এবং ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউটের যিনি কর্ণধার। এছাড়া আমি আরেকজন মানুষকে ধন্যবাদ জানাবো, শ্রদ্ধেয় তরুণ ঘোষ, বলিউড, টলিউড এবং ঢালিউডের অল স্টারকে নিয়ে যিনি সর্বদা ব্যস্ত। তরুণ ঘোষ শিল্পাশ্রী এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা এবং শিল্পাশ্রী মিউজিক্যাল ইউনিটের যিনি কর্ণধার। আমরা আমাদের আম্পা পরিবারের পক্ষ থেকে এই দুই ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আমাদের আগামী প্রোগ্রাম পরিকল্পনা বিষয়ে আমরা ওখানে বিস্তারিত কথা হবে। তো এই মুহূর্তে আমি এসকে সানোয়ার সাহেবকে এক দু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার আব্বা পরিবারের যিনি ডাইরেক্টর, তিনি সবটাই বলে গেছেন, আমার আর বিশেষ কিছু বলার নেই। তা আমি আগামী দিন যে এখানে এই বকুলতলা নতুনহাটে যে আমাদের অফিসের মধ্যে দিয়ে অফিসের পক্ষ থেকে যে আম্পা পরিবারের পক্ষ থেকে যে আমরা প্রোগ্রামটা নিচ্ছি 11ই জানুয়ারি, এই আমার যে পরিবারের যে মহিলাগুলো আছেন, এই মহিলাদেরকে নিয়ে যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি, আরো ব্যাপকভাবে আর সদস্য সংগ্রহ তারাও করবেন। সেই সদস্যদের নিয়ে আমরা যে একটা সংগঠিতভাবে যে প্রোগ্রামটা করছি, আশা করছি আগামী দিন এই প্রোগ্রামটাকে খুব সম্পূর্ণ করতে পারবো এবং সাকসেস হব, এইটুকু আশা রেখে আমি অসংক্ষিপ্ত বক্তব্য। আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আগামী জানুয়ারি থেকে বিভিন্ন এলাকায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েশন পাস করে আছেন, বাড়িতে আছেন, আমি এটুকু আবেদন রাখবো, আপনারা আমাদের কাছে বায়োডাটা জমা দেবেন। আমরা যদি মনে করি তাদেরকে আমরা একদিন ডেকে নেব এবং তাদেরকে আমরা তাদের মাধ্যমেও আমাদের সারা পশ্চিমবঙ্গে আমাদের এই কাজটাকে ছড়িয়ে দিতে হলে আমাদের এই গুটি কয়েক মানুষ নিয়ে আমাদের সম্ভব না। ওই জন্য আমাদের এই যে মহিলাদের যেমন আছে ইউনিট, এর সাথে এই যে মহিলাদের মতো আমরা আরো সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা আরো কিছু মহিলা, আমরা 12,000 কর্মী আমরা নিযুক্ত করতে চাই। বায়োডাটা আমাদের অফিসে জমা করুন, হার্ড কপি জমা করতে হবে, অনলাইন জমা করে আগে, তারপরে হার্ড কপি জমা করুন, আমরা একে একে ডেকে নেব এবং আমরা একটু আমরা আমাদের মতো করে আইডেন্টিফাই করে যদি আমরা প্রয়োজন মনে করি তাদেরকে ডেকে নিয়ে আমরা তাহলে আমাদের এই কাজটাকে আরো সুন্দর এবং বিভিন্ন বিপদ সমস্যা, পশ্চিমবঙ্গের মানুষের বিভিন্ন বিপদ সমস্যা আমরা যাতে পাশে থাকতে পারি, তাদের বিপদে সহায়তা প্রদান করতে পারি, এই উদ্যোগ আমরা যাতে আরো এগিয়ে যাই, তার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।